নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত করে দেখাবো। আম পুড়িয়ে আমের শরবত তো সবাই খায়, একবার এইভাবে কাঁচা আমের শরবত বানিয়ে খান, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কাঁচা আম নিয়েছি, আমটা টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে আমি মিক্সি করে নেব। মিক্সির জারে আমি টুকরোগুলো দিয়ে দেবো, আর দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর দেবো 2 চামচ চিনির গুঁড়ো। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে আখের গুড় ছিল না, তাই 2 চামচ চিনিই দিলাম গুঁড়ো করে। এবার আমি মিক্সি করে নেব একটু জল দিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমটা মিক্সি করে নিয়েছি। খুবই সিম্পল, ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়া যায়, তার জন্য দেরি করতে হবে না কোনো। এইবার আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। আবারও একটু মিক্সিটা ঘুরিয়ে নেব, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন, এই যে আমের শক্ত আটির অংশগুলো, এগুলো আমি এবার ফেলে দেব। এইগুলো আর কোনো দরকার নেই। এবার আমি 2 গ্লাসে সার্ভ করে নেব। এবার আমি বরফের টুকরো দিয়ে দেবো উপর থেকে। ব্যাস, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। দারুণ হয়েছিল কিন্তু এরকম আমের শরবত খেতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।